নমস্কার বন্ধুরা, পিপাসা বিলাসপুর থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার আমি চলে এসেছি এই শীতের এই নরম বেলাতে একদম পড়ন্ত রোদে। তো খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই কদিন ভিডিও ছাড়া হয়নি, এখন দেখতেই পাচ্ছেন আমি নাকের মধ্যে কথা বলছি। এখন আমার ঠান্ডা ছাড়ানি, কিছুদিন আমার শরীর খারাপ ছিল, তো আজকে শরীর একটু ভালো থাকায় আজকে আবারও রেসিপি করতে চলে এসেছি। যে অনেক দিনই তো ভিডিও করা হয়নি। তো আজকে রেসিপিটা আমি কি করি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। আমি দেখুন একদম সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, এই ডালার মধ্যে সাজিয়ে নিয়েছি সব কিছু। এই দেখুন আজকে একদম নতুন মাঠের একদম নতুন আলু উঠে গেছে, আর আজকে নতুন আলু দিয়ে শুরু করছি। তো এখন আমি ছালগুলোকে এরকমভাবে হালকা হালকা করে ছাড়িয়ে নেব। তো আলুগুলোর খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আমি। এবারে জলে ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এবারে গ্রেট করে নেব। আলুগুলোকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি, এবারে এই জলটার মধ্যে আমি ভালোভাবে ধুয়ে নেব। এবারে ধোয়ার পর এরকমভাবে নিংড়ে নিংড়ে আমি জলগুলোকে এই যে ফুটো বাটি এর মধ্যে নিয়ে নেবো, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। তো বন্ধুরা আমি জলটাকে 2-3 বার পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন ওই জন্য আলুটা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে একদম ধোয়া হয়ে গেছে। দেখুন এবারে আমি পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু আমি কেটে নিলাম। এবারে দিয়ে দেবো আলুটা। এবারে দিয়ে দেবো রুল ময়দা, একদম পরিমাণ মতো, আপনারাও ঠিক পরিমাণ বুঝেই দেবেন। এই দেখুন বন্ধুরা, এগুলো কিসের ডিম বলুন তো? এগুলো হচ্ছে আমাদের বাড়ির হাঁসের ডিম। অন্যান্য রেসিপিতে আপনারা দেখেছেন আমরা পোলট্রির ডিমই, মানে আমি পোলট্রির ডিমই ইউজ করি, কিন্তু আজকে শুধুমাত্র আমাদের বাড়িরই হাঁসের ডিম ব্যবহার করব। এই দেখুন বন্ধুরা, ভিতরটা দেখুন কমলা একদম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনের গুঁড়ো। এবারে একদম সব কিছু একসঙ্গে মেখে নেব। ধরিয়ে নিয়েছি, এবারে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো এখন সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ছেড়ে দেবো। তো এই রেসিপিটার নাম আমি এখন বলবো না, আপনারা টাইটেলে দেখতে পেয়ে যাবেন। তখন এক এক করে ছেড়ে দেবো। তো বন্ধুরা হালকা আছে আমি ভেজে নিচ্ছি এগুলো, দেখুন, আর উল্টিয়েও নিয়েছি। ভাজা হচ্ছে খুব সুন্দরভাবে।
আমার রেসিপি কমপ্লিট, আপনারা দেখতেই পেলেন প্রথম থেকে শেষ অবধি। এবার আমি খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। তার আগে আমি একটু সস নিয়ে নেবো, এবারে সসটাকে উপরে ছড়িয়ে নেবো। তো বন্ধুরা কি বলবো, একদম অসাধারণ টেস্ট হয়েছে। এই শীতের সময় আপনারা উনুনের ধারে সন্ধ্যাটাকে খুব 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 একদম আনন্দের সঙ্গে উপভোগ করুন, তা গরম গরম চায়ের সাথে। বন্ধুরা খুব ছোট্ট একটা ভিডিও, প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন, স্কিপ করবেন না। খুবই একদম চটজলদি একটা রেসিপি। আর আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর শেয়ার করবেন। কেমন হয়েছে কমেন্টে লিখতে তো একদমই ভুলবেন না। আগামী পর্বে নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা।